আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নতুন একটি লেসন নিয়ে আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব সিফাতুল মুসাব্বা। সিফাতুল মুসাব্বা নিয়ে আগে আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা প্রায় 2টা ভিডিও দেওয়া আছে। তো আপনারা কম বেশি সিফাতুল মুসাব্বা নিয়ে জানেন, কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মের আলোচনা করব। আজকের ক্লাসটা আগের তুলনায় অনেক বেশি ইনফরমেটিভ হবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনাগুলো একটু জটিল হতে পারে, শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমরা সিফাতুল মুসাব্বা নিয়ে একদম বেসিকগুলো পড়বো, একটু অ্যাডভান্স থেকে পড়বো, হেদায়েতুন নাহু থেকে বিষয়গুলো আমরা নোট করেছি। তো দেখেন, সিফাতুল মুসাব্বা যেটা, এটা নিয়ে আপনারা অনেকে জানেন এটা সিগা কয়টা, এটা নির্দিষ্ট কোনো সিগা নাই। এবং সিফাতুল মুসাব্বাটা হচ্ছে মূলত ইসমে ফাইল, এটা আলাদা কিছু না। তবে ইসমে ফাইলের অর্থটা হয় ক্ষণস্থায়ী, আর সিফাতুল মুসাব্বাটার অর্থ হয় স্থায়ী বা আপনার দায়েমি। হ্যাঁ, তো সিফাতুল মুসাব্বা এটার ব্যবহারগত কিছু মাসালা পড়ব। প্রথমে দেখেন সিফাতুল মুসাব্বার মামুলের সূরত। সিফাতুল মুসাব্বার মামুল অর্থাৎ সিফাতুল মুসাব্বার পরে যে ইসিমটা থাকে এর ফাইল হিসেবে ধরা হয়। এটা সূরত 3 ধরনের। এক নম্বর হচ্ছে সিফাতুল মুসাব্বার মামুলটা আলিফ লাম ওয়ালা হবে, মুদাফ হবে। অনেক সময় আলিফ লাম হবে না, মুদাফ হবে না। যেমন যাইদুন আকসিরুল মালি, এখানে আকসিরু এটা হচ্ছে সিফাতুল মুসাব্বা। হ্যাঁ, সরি কাসির এটা হচ্ছে সিফাতুল মুসাব্বা। কাসির সিফাতুল মুসাব্বা, আর মালি এটা হচ্ছে সিফাতুল মুসাব্বা কাসির এর মামুল। তো মামুলের মধ্যে দেখেন এটা আলিফ লাম যুক্ত। হ্যাঁ, শুরুতে আলিফ লাম আছে, অর্থাৎ সিফাতুল মুসাব্বার মামুলটা আলিফ লাম ওয়ালা। হাসানু ওয়াজহুহু, হ্যাঁ, এখানে দেখেন হাসানু সিফাতুল মুসাব্বা, ওয়াজহু মুদাফ, হুটা মুদাফ ইলাইহি, অর্থাৎ সিফাতুল মুসাব্বার মামুলটা ইজাফত হয়েছে। হ্যাঁ, আবার আলিফ লামও হবে না, ইজাফতও হবে না, সিফাতুল মুসাব্বার মামুলটা। যেমন আল ওয়ালাদু হাসানু ওয়াজহান, এখানে ওয়াজহানটা ইজাফতও হয় নাই, আলিফ লামও নাই, সুতরাং এটা দুটোটা থেকে মুক্ত। তার মানে সিফাতুল মুসাব্বার মামুলটা 3 সূরত, হয় আলিফ লাম ওয়ালা আসবে, না মুদাফই আসবে, না হয় আপনার আলিফ লামও আসবে না, মুদাফও হবে না। হ্যাঁ, এবার দেখেন সিফাতুল মুসাব্বার মামুলের এরাবটা 3 পদ্ধতি হবে। এটা হালত রফা, নসব, জার হবে। অর্থাৎ সিফাতুল মুসাব্বার মামুলের মধ্যে জবরও ফেশও হয়, জবরও হয়, জারও হয়। হ্যাঁ, যেমন দেখেন যাইদুন হাসানুন ওয়াজহুহু ফেশ হয়েছে। আল মসজিদু ফাসিহু সাহাতার মধ্যে জবর হয়েছে। যাইদুন শাদীদুল মাতালাআতি, এটা লাআতি জার হয়েছে। অর্থাৎ সিফাতুল মুসাব্বার মামুল যেটা, এটাতে আমরা ফেশ দেখতেছি, জবরও দেখতেছি, আবার জারও দেখতেছি, তিনটা হয়, তিন হালতে হবে। এবার আরেকটু গভীরে যাই। এই যে নকশাটা, আমরা আজকে এই নকশাটা একটু দেখব। এর মধ্যে সিফাতুল মুসাব্বার 18টা ধরন বা 18টা ব্যবহার আসবে ইনশাআল্লাহ। এগুলো এইটা একটু বোঝার চেষ্টা করেন। প্রথমে আমরা এই নকশাটা আপনাদেরকে জানাই এটা কিভাবে হয়েছে। সিফাতুল মুসাব্বা যেগুলা, হ্যাঁ, সিফাতুল মুসাব্বাটা আলিফ লামও হয়, আলিফ লাম ছাড়াও হয়। যেমন হাসানুন হয়, আল হাসানু হয়। হ্যাঁ, আল হাসানু হয়, হাসানুন হয়, অর্থাৎ আলিফ লাম ওয়ালা হয়, আলিফ লাম ছাড়া হয়। সিফাতুল মুসাব্বাটা আলিফ লাম ওয়ালা হোক, আলিফ লাম ছাড়া হোক, এর মামুল যেটা, মামুলের মধ্যে মামুলটা হয় আলিফ লাম ওয়ালা হবে, নয় মুদাফ ইজাফত হয়ে হবে, না হয় মামুলটা আলিফ লামও হবে না, ইজাফত হবে না, দুটোটা থেকে মুক্ত, যেগুলো আমরা আগে দেখেছি। হ্যাঁ, আগের ফেজে। আবার সিফাতুল মুসাব্বার মামুলটা তাহলে 3 ধরনের পেয়েছি, যে ইজাফত হবে, আলিফ লাম হবে, আলিফ লাম ওয়ালা হবে, ইজাফত ওয়ালা হবে, আর আলিফ লাম হবে না, ইজাফত ওয়ালা হবে না। হ্যাঁ, মোট 3 সূরত। আবারও যে সিফাতুল মুসাব্বার মামুলটা জবর হবে, না জের হবে, না ফেশ হবে। তার মানে 3 6 সূরত, জবর জের ফেশ 3 সূরত। আবার আলিফ লাম ওয়ালা মামুলটা আলিফ লাম ওয়ালা হবে, মামুলটা ইজাফত হবে, মামুলটা আলিফ লাম হবে না, ইজাফত হবে না। তার মানে এদিকে আবার 3 সূরত, 3 6 সূরত। তার মানে সিফাতুল মুসাব্বার 3 6 সূরত। হ্যাঁ, এই 6 সূরতকে আমরা 3 দিয়ে গুণ দিব। হ্যাঁ, যেহেতু হালতে সিফাতুল মুসাব্বার হালতগুলা আলতো রফা নসব জার হয় 318। অর্থাৎ সিফাতুল মুসাব্বার যে আলিফ লাম ওয়ালা যেগুলা আলিফ লাম ওয়ালা, মনে করেন সিফাতুল মুসাব্বাতে আলিফ লাম আছে, এটা 3 হালত হবে। এক নম্বর হালত হচ্ছে মামুলটা আলিফ লাম ওয়ালা, ইজাফত ওয়ালা, অথবা দুটোটার একটু না।
আবার সিফাতুল মুসাব্বাহ আলিফ লাম ছাড়া, যেমন হাসানুন, এটাও এটার মামুলটাও তিন ধরনের। এটা আলিফ লাম ওয়ালা, আলিফ লাম এজাফত ওয়ালা, আলিফ লাম ওয়ালা এজাফত নাই। আপনারা অনেকেই বিষয়গুলো বুঝতেছেন না, আসুন আমরা একটু গভীরে গিয়ে বুঝি, আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই যে আল হাসানু, হ্যাঁ, এখানে আল হাসানু আলিফ লাম ওয়ালা সিফাতুল মুসাব্বাহটা, সিফাতুল মুসাব্বাহতে আলিফ লাম আছে। আবার শুধু হাসানুন দেখবেন, যেমন হাসানুন আলিফ লাম ছাড়া, হ্যাঁ। তো আমরা এই প্রথম তিনটা আলিফ লাম ওয়ালা, আল হাসানু আল হাসানু আল হাসানু, আর শেষের তিনটা হচ্ছে হাসানুন হাসানুন হাসানুন। এভাবে প্রত্যেকটার মধ্যে প্রথম তিনটা আল হাসানু আল হাসানু আল হাসানু, আমি ডট দিয়েছি। এর শেষের তিনটা হচ্ছে হাসানুন 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 আলিফ লাম ছাড়া, অর্থাৎ সিফাতুল মুসাব্বাহতে আলিফ লাম হবে না। এখানেও দেখেন আল হাসানু আল হাসানু আল হাসানু, এখানে শুধু হাসানুন হাসানুন হাসানুন, আলিফ লাম নাই, অর্থাৎ সিফাতুল মুসাব্বাহ হয় আলিফ লাম ওয়ালা হবে, না আলিফ লাম ছাড়া হবে। এই তিনটা গড় দেখেছি, তিনটা গড়ের মধ্যে প্রথম গড়টা হচ্ছে রফা, হালতে রফা, অর্থাৎ সিফাতুল মুসাব্বাহর মামুলের মধ্যে প্রত্যেকটার মধ্যে ফেশ আছে। দেখেন সিফাতুল মুসাব্বাহ হাসানুন, এর মামুলের মধ্যে ফেশ, সিফাতুল মুসাব্বাহ হাসানুন, এর মামুলে ফেশ, অর্থাৎ এই প্রত্যেকটা মামুলে ফেশ হবে। সিফাতুল এই গড়ের মধ্যে এই রফা হালতে রফা গড়ের মধ্যে সিফাতুল মুসাব্বাহর মামুলগুলা ফেশ হবে। আর এখানে সিফাতুল মুসাব্বাহর মামুলগুলা জবর হচ্ছে, তার মানে এটা হালতে নসব, হালতে নসব। আর এই হালতে জার দেখেন সিফাতুল মুসাব্বাহর মামুলটা জের হচ্ছে, ওয়াজিহি ওয়াজিহি ওয়াজিহি, হ্যাঁ, এভাবে জের হচ্ছে। তার মানে সিফাতুল মুসাব্বাহর মামুলটাতে ফেশ হচ্ছে, আবার জবরও হচ্ছে, আবার জেরও হচ্ছে, হ্যাঁ। তাহলে ফেশের গড় হচ্ছে এটা, আর জবরের গড় হচ্ছে এটা, জেরের গড় হচ্ছে এটা। সিফাতুল মুসাব্বাহ যে ফেশের গড়, এর মধ্যে দেখেন সিফাতুল মুসাব্বাহটা আলিফ লাম ওয়ালা, আল হাসানু, এখানেও আল হাসানু, এখানে আল হাসানু, প্রথম তিনটার মধ্যে আলিফ লাম ওয়ালা সিফাতুল মুসাব্বাহ। আর দ্বিতীয় তিনটার মধ্যে সিফাতুল মুসাব্বাহতে আলিফ লাম নাই, হাসানুন হাসানুন হাসানুন, হ্যাঁ, এইভাবে। তো আপনারা দেখতেছেন যে সিফাতুল মুসাব্বাহগুলা আলিফ লাম ওয়ালাও হয়, আলিফ লাম ছাড়াও হয়। এখন দেখেন আমরা একটা একটা করে শিখি, হ্যাঁ। সিফাতুল মুসাব্বাহ হালতে রফাত, এগুলা দেখেন জাইদুন হাসান ওয়াজহু, এখানে হাসানুন যেটা, এটাতে আলিফ লাম আছে, ওয়াজহু ওয়াজহুহু এটা হালতে রফা ফেশ হয়েছে, অর্থাৎ সিফাতুল মুসাব্বাহর ফাইল হয়েছে। তো দেখেন সিফাতুল মুসাব্বাহর ফাইল ওয়াজহুহু, এর মধ্যে এটা ফেশ, এখানে ওয়াজহু ফেশ, ওয়াজহুন ফেশ, হ্যাঁ, এখানে প্রত্যেকটা মামুলে ফেশ। তার মানে এটা সিফাতুল মুসাব্বাহর হালতে রফা, সিফাতুল মুসাব্বাহর মামুলগুলা ফেশ বিশিষ্ট হচ্ছে। সিফাতুল মুসাব্বাহ দুই ধরনের হচ্ছে, প্রথম তিনটা সিফাতুল মুসাব্বাহ আলিফ লাম ওয়ালা, শেষের তিনটা সিফাতুল মুসাব্বাহ আলিফ লাম ছাড়া। আশা করি এই চারটা আমরা বুঝছি। এবার এই চার্টে চলে যাই। এই চার্টে দেখেন হালতে নসব, এর হালত নসব হওয়ার কারণ কি দেখেন, এখানে যে 6টা সিফাতুল মুসাব্বাহ আছে, প্রত্যেকটা সিফাতুল মুসাব্বাহর মামুল, মামুল মানে পরেরটা আর কি, প্রত্যেকটা সিফাতুল মুসাব্বাহর মামুলগুলো জবরযুক্ত। হাসানু ওয়াজাহাহু, ওয়াজাহা, ওয়াজাহান, ওয়াজাহা, ওয়াজাহা, এভাবে ওয়াজাহাহু, ওয়াজাহা, ওয়াজাহান, হ্যাঁ, এভাবে সিফাতুল মুসাব্বাহর মামুলের মধ্যে প্রত্যেকটাতে জবর, তার মানে এটা হালতে নসব। আবার সিফাতুল মুসাব্বাহ দুই ধরনের, সিফাতুল মুসাব্বাহ আল হাসানু আল হাসানু আল হাসানু, মানে সিফাতুল মুসাব্বাহতে আলিফ লাম আলিফ লাম আলিফ লাম। আবার সিফাতুল মুসাব্বাহতে আলিফ লাম ছাড়াও তিনটা, হাসানুন হাসানুন হাসানুন, সিফাতুল মুসাব্বাহতে আলিফ লামও নাই। এই তিনটাতে, উপরের তিনটাতে সিফাতুল মুসাব্বাহতে আলিফ লাম আছে, নিচের তিনটা সিফাতুল মুসাব্বাহতে আলিফ লাম নাই। আর আলিফ লাম তোক বা নাই তোক, সিফাতুল মুসাব্বাহর মামুলগুলোতে সবসময় জবর, এখানে মামুলগুলোতে ফেস ছিল, এই জন্য হালতে রফা, এখানে মামুলগুলোতে সবসময় জবর, এই জন্য হালতে নসব। এবার হালতে জ্বর দেখবো, সিফাতুল মুসাব্বাহর মামুলে জের হবে, যেমন ওয়াজিহি ওয়াজিহি ওয়াজিহিন, ওয়াজিহি ওয়াজিহি ওয়াজিহিন, এভাবে সিফাতুল মুসাব্বাহর মামুলে জের হচ্ছে। আর সিফাতুল মুসাব্বাহগুলো দুই ধরনের হচ্ছে আগের মতো, যে আল হাসানুন আল হাসানুন আল হাসানু, প্রত্যেকটা উপরের তিনটার প্রত্যেকটার মধ্যে আল হাসানুতে আলিফ লাম আছে, নিচের গুলোতে আলিফ লাম নাই, শুধু হাসানুন হাসানুন হাসানুন, অর্থাৎ নিচের সিফাতুল মুসাব্বাহগুলোতে আপনার আলিফ লাম নাই। তার মানে এভাবে তিনটা গড় হয়েছে, এক গড়ে 6টা, তিন গড়ে 18টা, 318টা সিফাতুল মুসাব্বাহর ব্যবহার। হ্যাঁ, এই 318টা সিফাতুল মুসাব্বাহর ব্যবহার আরবে মোটামুটি প্রচলিত আছে, কিন্তু আমাদের জানে রাখতে হবে এই 18টা প্রত্যেকটা সহি নয়, মানে প্রত্যেকটা ফসি হতে পারে না, প্রত্যেকটা ফসি নয় বা প্রত্যেকটা গ্রহণযোগ্য নয়। তো আমরা এই জন্য সিফাতুল মুসাব্বাহকে 5 ক্যাটাগরিতে দেখব, একটা হচ্ছে মুমতানি, একটা হচ্ছে মুখতালিফি, একটা হচ্ছে হাসান, একটা হচ্ছে আহসান, একটা হচ্ছে কবি। এই বিষয়গুলা কি, যেমন মুমতানি, এই যে মুমতানি, মুমতানি হচ্ছে নিষেধ, যেটা বলা নিষেধ,
সিফাত মুসাব্বা যে ধরনের করে ব্যবহার করা নিষেধ ওগুলাকে বলা হচ্ছে মুমতানি। আপনি শব্দগুলো একটু মাথায় রাখেন। মুমতানি মানে হচ্ছে অসম্ভব বা নিষেধ। আর কবিহ, এখানে কবি শব্দটা দেখেন, এটা কবি, কবি অর্থ হচ্ছে মন্দ, এটা ভালো নয়, মানে এরকম ব্যবহার করা ভালো না, এগুলা মন্দ। হ্যাঁ, আর মুমতানি হচ্ছে ডাইরেক্ট নিষেধ। আর কবি মানে হচ্ছে মন্দ বা গয়রে ফুসি আর কি, যেগুলা শুদ্ধ নয় তেমন। হ্যাঁ, আরেকটা হচ্ছে মুখতালিফ ফি, যেগুলা নিয়ে নাহবির মধ্যে ইখতিলাফ আছে, যেগুলা কি শুদ্ধ না অশুদ্ধ। হ্যাঁ, তাহলে আমরা এখন অলরেডি 3 ধরনের মানে পরিভাষা দেখেছি। সিফাত মুসাব্বা এই 18টা প্রকার না, মানে সিফাত মুসাব্বার যে 18টা আপনার ব্যবহার আছে, 18টা ব্যবহারের মধ্যে কোন কোন ব্যবহার হবে মুমতানি বা নিষেধ, আর কোন কোন ব্যবহার হবে কবিহ মানে মন্দ বা খারাপ মন্দ আর কি। আর কোন কোন সিফাত মুসাব্বা হবে মুখতালিফ ফি, যেগুলা মন্দ ভালো না খারাপ, এই বিষয়টা নিয়ে নাহবিরা ইখতিলাফ করেছে। কোন কোন নাহবি বলেছে এটা ভালো, কোন কোন নাহবি বলেছে না এটা ব্যবহার নাই, এটা ভালো না, এটা ব্যবহার হয় না, এভাবে আর কি। এটাকে বলা হচ্ছে মুখতালিফ ফি। আর সিফাত মুসাব্বার আরেকটা ব্যবহার হচ্ছে, মানে আরেকটা পরিভাষা হচ্ছে হাসান। সিফাত মুসাব্বার যে 18টা ব্যবহারের মধ্যে কিছু ব্যবহার দেখবো আমরা হাসান, হাসান মানে ভালো, মোটামুটি এগুলো ভালো। আর সিফাত মুসাব্বার আর কিছু জায়গায় দেখবো আহসান, আহসান মানে অতি উত্তম বা অতি ভালো, সবচেয়ে বেশি ভালো। তার মানে এখানে আহসান যেগুলো, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভালো, হাসান এগুলো মোটামুটি ভালো, আর মুখতালিফি এগুলো হচ্ছে ভালো হতে পারে, খারাপ হতে পারে। কোন কোন নাহবি ভালো বলেছে, কোন কোন নাহবি খারাপ বলেছে, অর্থাৎ কোন কোন নাহবি বলে যে ধরনের ব্যবহার জায়েজ, কোন কোন নাহবি বলে যে জায়েজ নেই। আর কবি, কবি হচ্ছে মন্দ, সমস্ত নাহবিরা বলেছে না এটা ভালো না, এটা মন্দ, এটা ফসি না, এটা স্পষ্ট না, এটা ক্লিয়ার না, এটা ব্যবহার করা যায় না, মানে তেমন ভালো না এটা আর কি, যদিও ব্যবহার আছে কিন্তু এটা ভালো না। আর মুমতানি রেগুলার ব্যবহারই নেই। হ্যাঁ, তো মুমতানির হচ্ছে 2টা। এই যে দেখেন মুমতানির গুলো আমি দাগ দিয়েছি, এই 6টার মধ্যে মুমতানি মুমতানি খরচ দিয়েছি, মুমতানি মুমতানি। এই যে প্রথমটা আল হাসান ওয়াজহি আর আল হাসান ওয়াজহিন, এই দুটোটা মুমতানি। হ্যাঁ, আমি এখানে দিয়েছি হুকুমের মধ্যে। আবার একটা আছে যেটাকে মুখতালিফি বলা হয়, এটা মুখতালিফি। আল জাইদুন হাসান ওয়াজহিহি, এই সূরাটা হচ্ছে মুখতালিফি। এইটা কেন মুখতালিফি এটা আমরা বলবো। তার মানে একটা মুখতালিফি, 2টা হচ্ছে মুমতানি। হ্যাঁ, হালতে জারের মধ্যে 2টা মুমতানি, পুরোটাই 60 মিলে হালতে জার থেকে 2টা, 1 নম্বর আর 3 নম্বর, এই 2টা হচ্ছে মুমতানি। 4 নম্বরটা হচ্ছে মুখতালিফি। মুখতালিফি মানে যেগুলো নিয়ে ইখতিলাফ করেছে নাহবিরা। আবার আর কিছু কয়েকটা আছে কবি, যেমন এটা কবি, এটা কবি, এটা কবি, এটা কবি। তার মানে আর কোথাও কবি নেই, আমরা কবি 4টা দেখলাম। কবি হচ্ছে 4টা, কবি মানে হচ্ছে মন্দ বা এগুলা গয়রে ফসি। হ্যাঁ, আবার আমরা এবার দেখবো হাসান। হাসান পর্যায়ে কোনগুলো আছে? হাসান একটা, এখানে হাসান আছে, আর হাসান এক্ষেত্রে এখানে হাসান আছে। আবার আপনার এখানে এসে দেখেন এখানে হাসান আর পাওয়া যাচ্ছে। তার মানে হাসানও কয়েকটা আছে, আহসান সবচেয়ে বেশি। হ্যাঁ, হাসান আপনার হাসান আহসান একটু বেশি। আহসান, এটাও আহসান, এটাও আহসান, এটাও আহসান, এটাও আহসান, এটাও আহসান, এটাও আহসান। হ্যাঁ, এটাও আহসান, এভাবে অনেকগুলো আহসান আছে। এখন এইগুলাকে এই নাম কেন দিয়েছে? হাসান, আহসান, কবি, মুমতানি, মুখতালিফি, এটা 5 ক্যাটাগরিতে কেন ভাগ করেছে? সিফাতুল মুসাব্বা তো এটা তো 18 সূরত দেখলাম, এই 18 সূরত গুলা আবার 5 প্রকারে বিভক্ত কেন? এই 18 সূরত গুলাকে আমার 5 প্রকারে বিভক্ত করেছে। আমরা সূরত গুলা মনে রাখবো, মানে 18 সূরত গুলো আমরা কিভাবে সাজিয়েছি বলে দিয়েছি। 18 সূরতের মধ্যে আমরা 18 সূরত গুলো যে সাজিয়েছি, কোন সিফাতুল মুসাব্বাতে আলিফ লাম আছে, কোনগুলোতে আলিফ লাম নাই। আবার আলিফ লাম তো বা নাতুক, এটার মামুলে জবর জের ফেশ হতে পারে, রফা হয়, আবার নসব হয়, আবার জারও হয়। আবার রফা হোক, নসব হোক, জার হোক, মামুলগুলা ইজাফত হতে পারে। হ্যাঁ, আবার আলিফ লাম ছাড়া মামুনগুলা আলিফ লাম ওয়ালা হতে পারে। এই যে দেখেন ওয়াজহুহু, এই হালত রফার মধ্যে ওয়াজহু মুদাফ, হু মুদাফ ইলাই। তার মানে আল হাসানু সিফাতুল মুসাব্বার মামুলটা মুদাফ ইলাই, অর্থাৎ ইজাফত। আবার আল হাসানুর মামুল হচ্ছে আল ওয়াজহু, এই আল ওয়াজহু আলিফ লাম ওয়ালা। আবার আল হাসানু এর মামুলটা হচ্ছে ওয়াজহুন, আলিফ লামও নাই, ইজাফতও নাই।
এভাবে প্রত্যেকটাতে। এবার হাসানুন এর মধ্যে এর মামুলটা দেখেন ওয়াজহু মুদাফ মুদাফ ইলাই, আল ওয়াজহু আলিফ লাম ওয়ালা, ওয়াজহুন আলিফ লামও নাই, আপনার ইদাফাতও নাই, এগুলো প্রত্যেকটাতে ওয়াজহু ওয়াজহু ওয়াজাহান ওয়াজাহাহু ওয়াজহু ওয়াজাহা ওয়াজাহান। এবারে প্রত্যেকটার মধ্যে প্রথমটা ইদাফাতওয়ালা, দ্বিতীয়টা আলিফ লামওয়ালা, তৃতীয়টা ইদাফাতও না আলিফ লামও না। অর্থাৎ এই সিফাতে মুশাব্বাহকে আমরা এভাবে করে সাজিয়ে আমরা যে 18টা সূরত পেয়েছি, 18 সূরতের মধ্যে এই 2টা সূরত মুমতানি, আর কবি পেয়েছি 4টা, মুখতালিফ পেয়েছি 1টা, আহসান পেয়েছি বেশি। আমরা এই যে হাসান পেয়েছি 2টা, আহসান পেয়েছি বাকি সবগুলো আহসান, মানে একটা হচ্ছে কবি হচ্ছে 4টা, হ্যাঁ কবি 4টা, মুমতানি 2টা, মুখতালিফি 1টা, আর হাসান হচ্ছে 2টা, আর বাকিগুলো আহসান। এবার দেখেন এগুলা কি এভাবে কেন বলা হচ্ছে, যেগুলা মুমতানি যে 2টা, এই মুমতানিগুলা ব্যবহার করা নিষেধ আরবি। যেমন দেখেন এই 2টাকে আমরা এখানে আবার কুট করে আনলাম, জায়দুন আল হাসান ওয়াজহিন, আর এভাবে করে আল হাসান ওয়াজহিন বলা ভুল। আবার আল হাসানু জায়দু আল হাসানু ওয়াজহিহি এভাবে বলা ভুল। কেন দেখেন, প্রথমটা ভুল হচ্ছে এই জন্য যে আল হাসানু এটা আলিফ লাম ওয়ালা, মরব্বিল্লাম এখানে আলিফ লাম আছে, আর ওয়াজহি এটা মুদাফ ইলাইহি হয়েছে। তার মানে আল হাসানু সিফাতুল মুশাব্বাটা মুজাফ হয়েছে, আর মামুলটা মুদাফ ইলাইহি হয়েছে। তো মামুল যেটা মুদাফ ইলাইহি হয়েছে এটাতে আলিফ লাম নাই, আর মুদাফে আলিফ লাম আছে। তো একটা এদাফতে মানবের নিয়ম হচ্ছে নাকারা মারুফার দিকে এদাফত হয়, মারুফা নাকেরার দিকে না। কিন্তু এখানে উল্টা হয়েছে, অর্থাৎ মারুফা নাকেরার দিকে হয়েছে, অর্থাৎ আল হাসান ও মারুফা ওয়াজহিন নাকারা, অথচ উচিত হওয়া ছিল আল হাসান ও নাকারা ওয়াজহুন মারুফা। হ্যাঁ, তো ভিন্ন এর বিপরীত হয়েছে, অর্থাৎ এদাফত হয় নাকেরা মারুফার দিকে, কিন্তু এখানে হয়েছে মারুফা নাকেরার দিকে, যার কারণে এই ধরনটা ভুল। এই 18 সূরতের মধ্যে এই সূরতটা ভুল, আল হাসান ওয়াজহিন এই সূরতটা ভুল। যে এখানে 3 নম্বর সূরত আর কি, জাহালতে জারে আল হাসান ওয়াজহি, এই সূরতটা ভুল, যেহেতু নাকেরা মারুফা নাকেরার দিকে যাবত হয়েছে। উচিত ছিল যে নাকেরা মারুফার দিকে হওয়া, হয়েছে কিন্তু মারুফা নাকেরার দিকে। সুতরাং এটা এদাফতে মানবের সিস্টেম অনুযায়ী ভুল। আমরা এদাফতে লফজি মানবী নিয়ে যে কয়েকদিন আগে একটা ক্লাস দিয়েছি, আপনারা ওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন এটা এদাফতে মানবের নিয়মটা যে হয় নাই। এদাফতে মানবিত হয় নাকেরা মারুফার দিকে এদাফত। তো এই একটা বিষয়। তো এটা কেন ভুল হয়েছে? আল হাসান ওয়াজহিন এটাও মুমতানি, এটাও কেন মুমতানি, নিষেধ কেন? দেখেন আল হাসান ওয়াজহিহি এটা নিষেধ হচ্ছে, আল হাসানু এটা সিফাতুল মুশাব্বাহ, এটা এদাফত হয়েছে ওয়াজহির দিকে, আবার ওয়াজহিটা নিজে এদাফত হয়েছে হি জমিরের দিকে, হি জমিরটা ফিরতেছে জায়েদের দিকে, অর্থাৎ জায়েদ মৌসুফের দিকে আর কি। তো এই যে ওয়াজহিন আল হাসানু সিফাতুল মুশাব্বাহর মামুলটা মুদাফ, আবার এই মুদাফটা এদাফত হয়েছে আরেকটা জমিরের দিকে, যে জমিটা মৌসুফের জমিরের দিকে এদাফত হয়েছে, এটা জায়েদের জমির, অর্থাৎ এটা মৌসুফের জমির। তো এক্ষেত্রে কি হয়েছে দেখেন, এটা এজাফতে লফজি। এজাফতে লফজি কেন? যেহেতু আমরা এজাফতে লফজি সম্পর্কে জানি, এটা সিফাতের সিগা, এটা মামুল হয়েছে। তো এজাফতে লফজি, যেহেতু এজাফতে লফজির মধ্যে তাখফিফ হতে হয়, হ্যাঁ, এজাফতে মানবের মধ্যে তারিফ তাখসিস, আর এজাফতে লফজির মধ্যে শুধু তাখফিফ। এখানে কিন্তু তাখফিফ হয় নাই, কথাগুলো একটু কঠিন, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। এদাফতে লফজির মধ্যে তাখফিফ হওয়ার কথা, কিন্তু এখানে তাখফিফ হয় নাই। ওয়াজহির মধ্যে যদিও তাখফিফ মানে তানবিন না হওয়া, এক জবর এক জের এক পেশ হওয়া, আলিফ লাম না হওয়া, নুনে জাসা নুনে জামা না হওয়া, মুজাফ ইলাইর মধ্যে জমির থাকলে এগুলা কেটে দেওয়া। কিন্তু এখানে দেখেন মুদাফিলের মধ্যে জমির হয়েছে, এটা কাটে নেই। এই মুদাফিলের জমিটা হজফ হওয়া যেত, কিন্তু এখানে করে নাই। আর ওয়াজহির মধ্যে যদিও এক জের হয়েছে, 2 জের হয় নাই, হালকা হয়েছে বা তাখফিফ হয়েছে, কিন্তু মুজাফে তাখফিফ হলেও মুদাফিলের মধ্যে তাখফিফ হয় নাই। সুতরাং এটাও মুমতানির মধ্যে পড়ে গিয়েছে, যেহেতু এদাফতে লফজির নিয়ম হচ্ছে তাখফিফ হওয়া, কিন্তু এখানে তাখফিফ হয় নাই, মুদাফিলের মধ্যে জমির থেকে গেছে, জমি হজফ হয় নাই। তার মানে এই যে এই সূরত আর এই সূরত, এই 2টা সূরত, অর্থাৎ হালতে জারের মধ্যে 3 নম্বর আর প্রথম নম্বর সূরত, এই 2টা সূরত হচ্ছে মুমতানি কেন আমরা বিষয়টা বুঝছি। হ্যাঁ, এবার দেখেন মুখতালিফি এটা
মুখতালিফি মানে যেগুলো নিয়ে নাহবিরা ইখতিলাফ করেছে, কোন কোন নাহবি বলেছে এটা জায়েজ, কোন কোন নাহবি বলে জায়েজ নেই। এটা শুধু এক সূরত, এটা হচ্ছে যায়েদুন হাসানুন ওয়াজহিহি। এই জায়েদুন হাসানুন ওয়াজহিহি এটা মুমতানি মুখতালিফি। তো এটা মুখতালিফি কেন? এটা বসরি আর ইমাম সিবুয়ে ওনারা দুইজন বলেছে এটা জায়েজ নেই, এটা শুধু কবিতার ক্ষেত্রে জায়েজ। কেন জায়েজ নেই? কারণ হচ্ছে যে মুখতালিফির যে হাসানু ওয়াজহি, হাসানুটা আপনার এজাফত হয়েছে ওয়াজহিহির দিকে। হ্যাঁ, ওয়াজহি আপনার মুদাফ, ওয়াজহি মুদাফ, হি মুদাফ ইলাই, তো মুদাফ ইলাই মিলে হাসানের মামুল হয়েছে। তো এ ধরনের সূরতটা নাহবিরা তেমন ব্যবহার করে না, করলো এটা শুধুমাত্র কবিতার মধ্যে করে। হ্যাঁ, এটা শুধু কবিতার ক্ষেত্রে জায়েজ। এই জন্য বেশিরভাগ, বিশেষ করে ইমাম সিবুয়া এবং বসরি নাহবিরা এই যে মুখতালিফির সূরত যেটা, এটাকে ওনারা এটাকে নিষেধ করেছে, ওনারা এটাকে নেন নাই, ওনারা এটা মুখতালিফ ইখতিলাফ করেছে, এটাকে ওনারা জায়েজ বলে নাই, শুধু কবিতার ক্ষেত্রে জায়েজ বলেছে। ওনাদের যুক্তি কি? ওনাদের যুক্তি হচ্ছে এখানে এজাফতে লফজি হয়েছে, এজাফতে লফজি হয়ে এখানে আপনার ইয়া হয় নাই, এজাফতে লফজি হয়েছে, এজাফতে লফজি হয়ে এটা আপনার মানে হালকা হয় নাই বা তাখফিফ হয় নাই। এখানে হাজমিরকে হজব করা উচিত ছিল, হজব করে নাই, শুধু মুদাফের মধ্যে হালকা হয়েছে, মুদাফিলের মধ্যে হালকা হয় নাই। হ্যাঁ, এই যুক্তি দিয়ে ওনারা এটাকে ব্যবহার নিষেধ বলে দিয়েছে, আর কেউ এটাকে ব্যবহার জায়েজ বলেছে। এজন্য এটা নিয়ে ইখতিলাফ আছে, আমরা এটাকে মুখতালিফি বলবো। এখানে মুমতানির মধ্যে কথাগুলো আবার বলি। মুমতানির মধ্যে সমস্যা কি দেখেন, যেটা আল হাসান ওয়াজহি, হ্যাঁ, আল হাসান ওয়াজহিন এর মধ্যে মারুফা নাকেরার দিকে এজাবত হয়েছে, এটা ভুল। নাকেরা মারুফার দিকে এজাবত হওয়ার কথা, কিন্তু উল্টা হয়েছে, এই জন্য এটা মুমতানি বা নিষেধ। আর এখানে কি হয়েছে দেখেন, এখানে হয়েছে এজাবতে লফজি হয়েছে, অর্থাৎ আল হাসানও এটা ওয়াজহির দিকে মুজাফ হয়েছে, আর ওয়াজহি নিজে হি জমির দিকে মুজাফ হয়েছে। আর এখানে মুজাফ হওয়ার পরও এখানে হালকা হয়নি। হ্যাঁ, এখানে হালকা হওয়ার কথা ছিল, কিন্তু হালকা না হওয়ার কারণে এখানে এটা ব্যবহার করা যাচ্ছে না, এটা মুমতানি হয়েছে। তার মানে মুমতানিও দেখেছি, মুখতালিফি দেখেছি। মুমতানির 2 সূরত, মুখতালিফের মাত্র একটা সূরত আছে এই 18 সূরত থেকে। এবার দেখবেন কবি আমরা পেয়েছি, কবি মোটামুটি 4টা দেখেছিলাম আমরা। কবিগুলার সমস্যা কি? কবিগুলা হচ্ছে দেখেন আল হাসান ওয়াজহু বা ওয়াজহি যেটা বলেন, যে সিফাত মুসাব্বা এবং তার মামুল দুটোটার মধ্যে রপ্ত সৃষ্টি করার জন্য একটা জমির প্রয়োজন। কিন্তু কবি যেটা, এই কবির যে 4টা, এই 4 চূড়ার মধ্যে একটার মধ্যেও একটা জমিরও নেই, অর্থাৎ রপ্ত সৃষ্টি করার জমির নেই। সুতরাং এটা কবি বা মন্দ। এখানে দুইটার আমেল মামুলের মধ্যে, সিফাত মুসাব্বা এবং তার মামুলের মধ্যে জমির থাকার কথা, জমির নেই, সুতরাং এটা কবি হয়েছে, এটা মন্দ, এটা ব্যবহার মন্দ বা গয়রে ফসি। আর আহসান এটা কি? এটা হতে একটা জমির থাকবে। হ্যাঁ, একটা জমি থাকা জরুরি, যেহেতু দুটার মধ্যে রপ্ত বা সম্পর্ক বন্ধন থাকতে হবে একটা জমি দিয়ে। তো আহসান যে সূরতগুলো আমরা এখানে দেখেছি, আহসানের বেশি এই সূরতগুলো আপনি দেখবেন, আহসান সূরত প্রত্যেকটার মধ্যে একটা না একটা জমির আছে, না আমেল আছে, না মামুল আছে, একটা জমির আছে। আর হাসানের মধ্যে জমির 2টা, এই জন্য এটা বেশি ভালো না, মোটামুটি ভালো। জমির 2টা তেমন প্রয়োজন না, একটা জমির হলে ভালো হতো। আসলে আমরা বিষয়টা বুঝছি। আরেকটা মাসালা দেখেন, উনি মুসান্নাফ রাহমাতুল্লাহ মুসান্নাফ রাহমাতুল্লাহ এই মাসালাটা ইঙ্গিত দিয়েছেন যে যখন সিফাত মুসাব্বার মামুলটা ফেস বিশিষ্ট হবে, সিফাত মুসাব্বার মামুলটা যখন ফেস বিশিষ্ট হবে, যে হালত রফা হবে, ফেস বিশিষ্ট হবে, তখন সিফাত মুসাব্বার মধ্যে ওই আল হাসান বা হাসানের মধ্যে কোনো জমির থাকবে না। এখানে হুয়া থাকার কথা, হুয়া থাকবে না, যেহেতু মামুলের মধ্যে ফেস আছে, অর্থাৎ মামুল নিজে ফাইল হয়ে যাচ্ছে, এখানে জমির হুয়া লাগবে না। অর্থাৎ সিফাতে মুসাব্বার মামুল যদি ফেস বিশিষ্ট হয়, সিফাতে মুসাব্বার মধ্যে জমির হুয়া থাকে না। কিন্তু যদি ফেস বিশিষ্ট না হয়ে জবর বিশিষ্ট হয় বা জের বিশিষ্ট হয়, সিফাতে মুসাব্বার মামুলগুলোতে জবর হলে অথবা জের হলে, তখন সিফাতে মুসাব্বার মধ্যে একটা জমির থাকবে। যেমন এখানে একটা জমির আছে, এগুলাতে একটা জমির আছে, মানে আল হাসান বা আল হাসান এগুলোর মধ্যে জমির আছে, কিন্তু এই হালতে রফার মধ্যে জমির নেই, হালতে নসব জারের মধ্যে জমির আছে। যেহেতু হালতে নসব জারের পরে যে সিফাতে মুসাব্বার মামুল যেগুলো আসতেছে, এই মামুলগুলা ফেস বিশিষ্ট নয়, এগুলা মানে ফাইল হতে পারতেছে না। তো ফাইল হওয়ার জন্য এই যে আল হাসান
যেগুলো আছে সিফাতুল মুসাব্বা এগুলোর মধ্যে জমির ধরবো, জমিটাকে আমরা ফাইল ধরবো, আর এগুলা মফুল বা মুজাফিলা এভাবে কিছু হবে। হ্যাঁ, যখন হালতে রফা বা নসব অর্থাৎ সিফাতুল মুসাব্বার মামুলের মধ্যে ফেস না হয়ে জবর বা জের হবে, তখন সিফাতুল মুসাব্বার মধ্যে জমির একটা থাকবে। ওই সিফাতুল মুসাব্বার জমিরটা সবসময় তার মৌসুফ অনুযায়ী হবে, অর্থাৎ আগে যে জায়ের আছে এই জায়েরটা মৌসুফ, এই মৌসুফ অনুযায়ী হাসানুন হবে। জায়ের এটা যদি মুয়ান্নাস এটা মুয়ান্নাস হবে, জায়েদ এই মৌসুফটা যদি মুযাক্কার হয় সিফাতুল মুসাব্বা মুযাক্কার হবে। যেমন জাইদুন হাসানুন, হিন্দুন হাসানাতুন, হিন্দু মুয়ান্নাস হাসানাতুন নেওয়া হয়েছে। আবার দেখেন জাইদুনা হাসানুনা, যেহেতু জাইদুনা জামা হাসানুনও জামা, অর্থাৎ সিফাতুল মুসাব্বার মামুল যদি হালতে নসব বা জারে হয় তখন তো সিফাতুল মুসাব্বার মধ্যে একটা জমির থাকে। হ্যাঁ, তো ওই জমিরটা নিতে হবে সবসময় তার আগে যে মৌসুফটা থাকবে এই আগে মৌসুফ অনুযায়ী, মৌসুফটা মুযাক্কার হলে মুযাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, ওয়াহিদ হলে ওয়াহিদ, জামা হলে জামা, এভাবে। আশা করি আমরা আজকের ভিডিওটা দেখলাম, বুঝলাম। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, ডাউট থাকলে আমাদেরকে জানাবেন। আমি চেষ্টা করেছি বিষয়টা ক্লিয়ার করে বোঝার জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করবেন, উৎসাহ করবেন। আপনাদের উৎসাহের মাধ্যমে আমাদের চালিকা শক্তি অর্জন হয়। সুতরাং আমাদের জন্য দোয়া করবেন। আজকে একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।